হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6। তো তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, নবগণিত আর কেশবচন্দ্র নাগ হচ্ছে রাইটার, ক্লাস 6। এই বইটা ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের ভিডিও হবে 12 নম্বর ভিডিও। তো দেখো এই অঙ্কটা, মানে তোমাদের আছে বিবিধ প্রশ্নমালা অনে আছে 22 দাগের অঙ্ক। গাড়ি সমেত একটি ঘোড়ার মূল্য ৬,২৫০ টাকা। ঘোড়ার মূল্য গাড়ির মূল্য অপেক্ষা ৭৫০ টাকা বেশি। প্রত্যেকের মূল্য কত? তাহলে অঙ্কটা মানে ক্লাস 6-এ তোমরা যেহেতু পড়ো, এক্স ধরেও করলেও হবে, কিন্তু যেহেতু এই ক্লাসে এক্স ধরে করার নিয়ম খুব একটা নেই, ক্লাস 7 থেকে শুরু, তো এক্স ধরেও অঙ্কটা সলভ করা যাবে এবং এক্স না ধরেও অঙ্কটা মানে একদম সলভ করা যাবে। তাহলে প্রথমে আমি সমাধান করছি অঙ্কটা এক্স না ধরে সমাধান। প্রথম পদ্ধতি এক্স না ধরে সমাধান। তাহলে বলছে গাড়ি ও ঘোড়ার মূল্য, যে দুজনের মানে গাড়ির মূল্য প্লাস ঘোড়ার মূল্য, গাড়ির মূল্য আর যোগ ঘোড়ার মূল্য, দুটো সমেত হচ্ছে কত? ৬,২৫০ টাকা। ঘোড়ার মূল্য গাড়ির মূল্য অপেক্ষা ৭৫০ টাকা বেশি। আবার বলছে যে ঘোড়ার মূল্য গাড়ির মূল্য অপেক্ষা অপেক্ষা ৭৫০ টাকা বেশি। তাহলে এই বেশি পরিমাণ টাকাটা যদি এই দুজনের, এই যে গাড়ির মূল্য ঘোড়ার মূল্য থেকে আমরা বিয়োগ করে দিই, তাহলে দুজনের যে সমান সমান মূল্যটা, যে প্রাইসটা, সেটা অবশ্য আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে ৬,২৫০ টাকা থেকে ৭৫০ টাকা বিয়োগ করব, কিন্তু আমরা লিখবো কি, যে ল্যাঙ্গুয়েজে আমরা লিখবো যে গাড়ির ও ঘোড়ার সমপরিমাণ মূল্য। হ্যাঁ, মানে গাড়ির মূল্য যা এবং ঘোড়ার মূল্য সেই একই, সেই সমপরিমাণ মূল্যের সমষ্টি হবে কত, আহ সেইটা লিখতে হবে। তাহলে গাড়ির ও ঘোড়ার সমপরিমাণ মূল্যের সমষ্টি সমান কত? ৬,২৫০ বিয়োগ ৭৫০, এই পরিমাণ টাকা। ভালো করে বোঝো, এখানে গাড়ির মূল্য কিন্তু ৭৫০ টাকা বেশি আছে, মানে ঘোড়ার মূল্যের থেকে। তাহলে আমি যদি ৭৫০ টাকাটা ৬,০৫০ টাকা থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে কি হবে? আমি গাড়ির ও ঘোড়ার সমপরিমাণের মূল্যের সমষ্টি পেয়ে যাব। ধরো একটা সাপোজ, এখানে রাম আছে, এখানে যদু আছে, দুজন ব্যক্তি আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোন একটা মোট টাকা, মোট ১০০ টাকার মধ্যে রাম পাবে হচ্ছে ৭০ টাকা, আর যদু পাবে হচ্ছে ধরো ৩০ টাকা। মোট হচ্ছে ১০০ টাকা আছে। মোট ১০০ টাকার মধ্যে রাম ও যদু এইরকম মানে পাবে, কিন্তু বলা হচ্ছে, তাহলে এখানে বিয়োগ করলে কত? ৭০ থেকে ৩০ বিয়োগ করলে তাহলে কত হচ্ছে? 40 হচ্ছে। তাহলে এখানে যদি বলা হয় যে রাম অপেক্ষা যদু, আচ্ছা, রাম যদু অপেক্ষা 40 টাকা বেশি পায়, রাম যদু অপেক্ষা
40 টাকা বেশি পায়, এই কথাটা আমরা লিখতে পারি যে 100 টাকার মধ্যে রাম পাচ্ছে 70 টাকা আর যদু পাচ্ছে 30 টাকা। তাহলে দুজনের ডিফারেন্স কত? তাহলে হচ্ছে 40। না, দুজনের ডিফারেন্স হচ্ছে, এখানে আমি ভুল লিখেছি। হ্যাঁ, না না, এখানে ঠিক আছে, ঠিকই আছে। তাহলে দুজনের ডিফারেন্স হচ্ছে মানে 40 টাকা। তাহলে আমি বলতে পারি যে রাম যদু অপেক্ষা 40 টাকা বেশি পায়। এবার দুজনের এই 100 টাকার মধ্যে দুজনের সমপরিমাণ টাকা কত? তাহলে 100 টাকা থেকে আমি যদি 40 টাকা যদি বিয়োগ করি তাহলে 60 টাকা। তার মানে এই 60 টাকার মধ্যে রাম ও যদু, রাম ও যদু তাহলে দুজন এই টাকাটা সমান ভাগে ভাগ করে নেবো, এ পাবে 30 টাকা, এ পাবে 30 টাকা। ঠিক আছে, তাহলে সেই তাহলে এখানেও তেমনি যে দুজনের টাকা, দুজনের মূল্যের সমষ্টি, গাড়ির মূল্য ঘোড়ার মূল্যের সমষ্টি আছে। তাহলে আমি যদি যে ঘোড়ার মূল্য গাড়ির মূল্য অপেক্ষা 750 টাকা বেশি আছে, তাহলে আমি যদি একটা থেকে একটা বিয়োগ করি তাহলে যে টাকা, যে মূল্যটা হবে সেই মূল্যটা হচ্ছে দুজনের সমপরিমাণ মূল্যের সমষ্টি, গাড়ির ও ঘোড়ার সমপরিমাণ মূল্যের সমষ্টি। তাহলে একই রকম ভাবে এখানে বিয়োগ করে যেটা পেলাম, তাহলে রাম ও যদুর মানে সমপরিমাণের টাকার মান হচ্ছে এই দুটো। এবার এখানে তো রাম তো 40 টাকা বেশি পাচ্ছে, তাহলে রাম পাচ্ছে 70 টাকা আর এ পাচ্ছে 30 টাকা, তাহলে আমার কম্বিনেশন ঠিক আছে। এই যে কম্বিনেশনটা এখানে লাস্টে দেখলাম ঠিকই আছে। তাহলে সেই একই রকম লজিকে এখানে হবে যে গাড়ির ও ঘোড়ার সমপরিমাণ মূল্যের সমষ্টি। এইবার এই রাশিমালাটা তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে 6250 থেকে 750 টাকা যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে কত হবে? 7 আর কত হলে 12, 5 হলে 1, 5 হলে তাহলে হবে 5500 টাকা। তাহলে এই জায়গাটা তোমরা অবশ্যই বুঝতে পারলে যে গাড়ির ও ঘোড়ার সমপরিমাণ মূল্যের সমষ্টি। তাহলে আমরা এই 5500 টাকা থেকে মানে এই টাকাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে গাড়ির মূল্য আর মানে ঘোড়ার মূল্য যে সমান পরিমাণ টাকাটার অংশ, সেই অংশটা পেয়ে যাব। এবার আমরা লিখব যে অতএব এখানে তো ঘোড়ার মূল্য গাড়ির মূল্য অপেক্ষা 750 টাকা বেশি, তার মানে গাড়ির মূল্য এটা মানে এই সংখ্যাকে 2 দিয়ে যেটা ভাগ করে দেব সেটা হচ্ছে আমরা গাড়ির মূল্য পেয়ে যাব। তাহলে অতএব গাড়ির মূল্য সমান 5500 ভাগ 2, তাহলে কত হবে? এত টাকা। 2 দুগুণ 4, 5 1 হলে 7 দুগুণ 14, 15 5 দুগুণ 10, 2750 টাকা। এবার ঘোড়ার মূল্য কত এবং ঘোড়ার মূল্য সমান 2750-এর সাথে যে টাকাটা বেশি ছিল 750 টাকা, সেই টাকাটা যোগ করে দেবো। 2750-এর সাথে 750 টাকা যোগ করে দেবো, তাই 0 0 হাতে 1, 7 14 কে 15 কাটলে 1, 3500 টাকা। তাহলে কত হবে? 3500 টাকা। ঠিক আছে, তাহলে ঘোড়ার মূল্য হবে 3500 টাকা এবং গাড়ির মূল্য হবে 2750 টাকা। তাহলে এক্স না ধরে এইভাবে সমাধান করতে হবে, কিন্তু তোমাদের বুঝতে হবে যে এই যে 2 দিয়ে ভাগ করলে গাড়ির মূল্যটা কেন হবে। তার কারণ গাড়ির মূল্য ঘোড়ার মূল্য সমপরিমাণ। এখানে যেমন এই সমপরিমাণটা বের করেছিলাম, তাহলে এই দুজনের টাকার সমষ্টি 30 30 60, এই 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে তাহলে কত হবে? 30 30 হয়ে যাবে। তাহলে এই 30টা কে পাবে? এই 30 টাকাটা পাবে যদু পাবে, কারণ রাম তো 30 টাকার থেকে মানে হচ্ছে বেশি পাচ্ছে। তাহলে ওই কারণে এই যদুর টাকাটা হবে 30 টাকা। তাহলে একই রকম ভাবে এখানে যে ভাগটা করলাম 2 দিয়ে, সেই ভাগটা 2 দিয়ে করলে কার মূল্য হবে? গাড়ির মূল্য, যার পরিমাণ কম। হ্যাঁ, তাহলে এবার ঘোড়ার মূল্য তার থেকে বেশি হবে, যে সমপরিমাণ মূল্যের থেকে বেশি হবে 750 টাকা।
তাহলে এইভাবে এক্স না ধরে অঙ্কটা এইভাবে তোমাদের কিন্তু অবশ্যই বুঝতে হবে। এবার অঙ্কটা যদি এক্স ধরে করা যায়, যদি তোমাদের যেহেতু আপার ক্লাসে এক্স ধরে অঙ্কগুলো সলভ করতে হবে, তাহলে এক্স ধরে অঙ্ক করলে কিন্তু খুবই সহজ। কিন্তু এক্স না ধরে করলে ক্লাস 6-এ মানে যেটা হবে সেই পদ্ধতি এটা। আর এক্স ধরে মানে সমাধানটা দেখো আমি করছি। এক্স ধরে সমাধান দ্বিতীয় পদ্ধতি। তাহলে এখানে ঘোড়ার মূল্য গাড়ির মূল্য অপেক্ষা 750 টাকা মানে বেশি। তাহলে ধরি গাড়ি মূল্য সমান এক্স টাকা। তাহলে অতএব ঘোড়ার মূল্য সমান এক্স প্লাস 750, এই পরিমাণটা। ঘোড়ার মূল্যটা যেহেতু বেশি আছে, তাহলে দুজনের টাকার সমষ্টি, দুজনের মানে এই যে গাড়ি আর ঘোড়ার মূল্যের সমষ্টি। তাহলে শর্তানুসার কি মানে কি লিখবো, এক্স প্লাস 750 ইকুয়াল টু 6250। তাহলে কি হবে, এক্স প্লাসটা গুণ করে দিলে একই থাকবে 6250। তাহলে বা কি হবে 2x আর 750টা এই পাশে মানে চলে যাবে, 6250 মাইনাস 750। তাহলে বা কি হবে 2x ইকুয়াল টু, তাহলে 6250 থেকে 750 বিয়োগ হবে 0 0 5 হলো 1 5500 টাকা। তাহলে 5500 টাকা। তাহলে বা কি হবে x সমান 5500 বাই 2, 2 দুগুণ 4, 5 1 হলে 7 দুগুণ 14, 5 দুগুণ 10। তাহলে অতএব x ইকুয়াল টু 2750 টাকা। তাহলে এক্সটা আমরা কি ধরেছিলাম, গাড়ির মূল্য। তাহলে অতএব গাড়ির মূল্য সমান 2750 টাকা এবং ঘোড়ার মূল্য 2750 যোগ 750, এই টাকাটা। তাহলে 2750-এর সাথে 750 যোগ হয় 0.1 3500 টাকা সমান 3500 টাকা। তাহলে আশা করি অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। তাহলে এইভাবে এক্স ধরে অঙ্কটা করা যেতে পারে, আর এক্স না ধরেও করলাম। তাহলে আজকের ভিডিও নাম্বার 12 এই পর্যন্ত থাকবে। এরপরে তোমাদের 23 দাগের অঙ্কটা এইভাবে সুন্দর করে ব্যাখ্যা করে দেবো, যে এক্স না ধরে কি করে করা যায় বা এক্স ধরে কি করে করা যায়। এরকম ভিন্ন পদ্ধতিতে তোমরা অঙ্ক শিখলে কিন্তু ম্যাথের বেসিকটা তোমাদের স্ট্রং জায়গায় চলে যাবে। ওকে।